सब आ गए हैं दिखाने अपना अपना फाट। ले सब आ गए हैं दिखाने अपना अपना फाट। ये क्या निकाला तुमने? फाट। ले सब आ गए हैं दिखाने अपना अपना फाट। फाट। फिर से हंस के लोटपोट शुरू हो गया मिराकिल आर्ट। Good evening and welcome to Pran Potato Cracker presents Miracle Akil Challenger Art powered by Fortune Kachi Ghani Khati Shorshe Tel. তেল, বেল আর জেল, ওকে, এই তিনটে খুব ডেঞ্জারাস জিনিস। আচ্ছা, তেল অবশ্য সঠিক জায়গায় লাগালে বেল জেল তোমার কিছুই হবে না। আবার বেল এমন একটা ফল যেটার জন্য তোমাকে একবার ওই বেলতলায় যেতেই হবে। আর তার উপর ডিপেন্ড করছে তোমার মাথার উপর চুলের পরিমাণ কতটা রয়েছে। জেলের কথা আর আলাদা করে নাই বা বললাম। আপাতত যাদের দেখতে লাগছে চমৎকার, একবার তাকাও তাদের দিকে। আমাদের শ্রীলেখার পর থেকে আর নজরই সরে না। তাও আজকে কিন্তু আমি বলবো রজতাভ দত্ত ক্যা বাত। জামা কাপড়ের স্পন্সরের নাম তো তুমি পরে বলে দেবে, চশমাটা পরান্দার। ক্যা বাত স্যার, কিন্তু হেভি রসি। আর আজকে জ্যাকেটটাও পরেছেন চমৎকার, পরাণ বন্দ্যোপাধ্যায়ের জন্য আলাদা করে। কিন্তু প্যারিস থেকে ফিরে আসার পর ঝিকমিক ফ্যাক্টরটা এত বেড়ে গেছে শ্রীলেখার, জয়নি তাই যে তাকানোই যাচ্ছে, চোখ ঝলসে যাচ্ছে। আমাদের চার মেন্টরস ডক্টর কৃষ্ণেন্দু, অর্ণব, সঙ্গীত এবং শাওন। হলপ করে বলতে পারি শাওনের সাইজের জ্যাকেট ওটা পাইনি বলে শাওন টি শার্ট পরে এখানে বসে আছে। সব বুঝি ভাই, সব বুঝি। সমস্ত কিছু বুঝে শুনে যারা এই ভুলটি করেন মিরাক্কেল দেখার, তারা এবার ফল ভোগ করবেন আগামী 1.5 ঘন্টা। শুরু হোক আমাদের সার্কাস। প্লিজ ওয়েলকাম প্রথম জন ঢাকা বাংলাদেশ থেকে পরশ। সালাম আলাইকুম মির ভাই। ওয়ালাইকুম আসসালাম। ব্যান্ডেজ কি অবস্থা? ভালো ভালো। দাদা বলেন তো, সাদা কালো টিভি আর রঙিন টিভি এর মধ্যে পার্থক্য কোথায়? কোথায়? সাদা কালো টিভিতে যেটা মূলা, রঙিন টিভিতে সেটা গাজর। আমি কিন্তু এভাবে ভাবিনি কোনোদিন ওস্তাদ। না না না, এটা আমারই দোষ। ভীষণ বিপজ্জনক আঁকা বাঁকা একটা পাহাড়ি রাস্তার মোড়ে একটা সাইনবোর্ড লাগানো, খুব সাবধান, একবার পা পিছলে গেলে 3000 ফুট গভীর খাদে। নিচে ছোট্ট করে লেখা, আর যদি পড়েই যান ডান দিকে তাকাতে ভুলবেন না, সিনারিটা ফাটাফাটি। মির্জা, হাঁচি আর গ্যাস এর মধ্যে পার্থক্য কোথায়? কোথায়? হাঁচি নিজের নাকে হাত, আর গ্যাস। মির্জা, গিট্টু কাকা। গিট্টু কাকা, গিট্টু কাকার টয়লেটের সমস্যা দেখা উনি ওই দিন ডাক্তারের কাছে গেল। তো ডাক্তার বলল, কাকা রাতের বেলা হিসু রাস্তায় কি জ্বলে? আর না না, রাতের বেলা আলো জ্বেলে টয়লেটে যেতে হয়। সেদিন এক লোক গিট্টু কাকাকে জিজ্ঞাসা করলো, কাকা সমুদ্রে হাঙরদের রাস্তায় গেলে হাঙররা কামড়ায় কেন? আপনি ওই মন্দির পো, অন্যের বেডরুমে আন্ডারপ্যান্ট পরে ঢুকলে ও কি তোরে ছেড়ে দিব? এক এলাকায় বাচ্চাদের ফুটবল খেলা শেখানোর জন্য বিদেশ থেকে নামিয়ে কোচকে আনা হয়েছে। তো কোচ এসে বলতেছে, বাচ্চারা আমি আজকে তোমাদেরকে কিভাবে ফুটবল খেলতে হয় তা হাতে খড়ি দিব। খাইছে আর কাম নাই, হ্যাঁ আইসে প্রথমে হ্যান্ডবল শিখাইতেছে। এক বাচ্চা তার মাকে বলতেছে, মা রাতের বেলা অজগর সাপ দেখতে কিরকম? জানি না রে বাবা, কখনো লাইট জ্বালায় দেখি নাই। রনিদা, সানি লিওন, আমাদের সানি লিওন
তো সানি লিওন বাজারে গেছে সবজি কেনার জন্য। তো সে দোকানদারে বলতেছে, দাদা আমাকে এমন একটা সবজি দিন না যেটা আমি অনেক কাজে ব্যবহার করতে পারবো। আফামনি গাজর নিয়ে যান, 5টা উপকার। 1 নাম্বার, আলু মটর পনির দিয়া তরকারি বাড়ি দেখাবেন, ঝোলটা দিয়ে কি মজা। 2 নাম্বার, জুস বানায় খাইবেন, জুস শরীরের জন্য অনেক উপকারী। আপনার তো লাগবেই। 3 নাম্বার, গাজরের হালুয়া বাইন্দা খাবেন, আহারে আমার বউ যে কি রান্ধে। 4 নাম্বার, গাজরের মোরব্বা বানায় খাবেন। আপনি যদি না বানাইতে পারেন আমারে কইবেন, খোদার কসম যা বানাই দিয়ে আসবো। এইবার দাদা 5 নাম্বার, দেখিস কুচি কুচি কইরা কাইটা আচার বানাবেন। সরি দাদা, আপনি যেটা ভেবেছিলেন উনি সেটা বলেননি। আবার গিট্টু কাকা, আবার ওই দিন গিট্টু কাকার বাড়িতে গিয়ে দেখলাম তার 2 বছরের মেয়ে কটকটি বুড়া আঙ্গুল চুষতেছে, দেখা কাকা তারা মারতেছে। আমি বললাম, কাকা সামান্য বুড়া আঙ্গুল চুষতেছে বলে তুমি ওরা মারতেছো? ওই চুপ থাক, অক্ষণ মারি না দিলে এই অভ্যাস ভবিষ্যতে ছাড়তে পারবো না। এক হকি খেলার কোচ তার টিমের প্লেয়ারদেরকে বলতেছে, দেখো হকি খেলাটা হচ্ছে অন্যান্য খেলার মতো একটা শিক্ষামূলক খেলা। যদি তোমরা কখনো জিতা যাও, হারা টিমকে সান্ত্বনা দিতে ভুলবা না। আর স্যার হাইরা গেলে হকি স্টিকটা তো আছেই। পরশ, আজকেও অ্যাজ অলওয়েজ অ্যাজ ইউজুয়াল তোমার সেকেন্ড অ্যাপিয়ারেন্স চমৎকার। মানে এটা আমরা অলরেডি বুঝে গেছি যে তুমি পারফরমেন্স তো ফাটাফাটি করবেই, তার আগে তোমার অ্যাপিয়ারেন্সটা তাক লাগিয়ে দেবে সবাইকে। অ্যান্ড ভালো অ্যাপিয়ারেন্স দিয়ে পারফরমেন্স শুরু করলে কি হয় যে সমস্ত অ্যাটেনশনটা নিজের দিকে টেনে আনা যায়। আগে শ্রীলেখা বলবে কেমন লাগছে পরশকে। পরশ আবারও ছুঁয়ে গেছে পারফরমেন্স, দেখতে চমৎকার লাগছে, আর একদম ওপেনিং ব্যাটসম্যানের মতো তোমার পারফরমেন্স। ভেরি গুড, কিপ ইট আপ। রনিদা, পরশ, প্রথম থেকেই আমার তোমার উপর নজর রয়েছে। আমার ধারণা তুমি খুব ভালো করবে, এবং তোমার স্পিড, এনার্জি এবং বডি ল্যাঙ্গুয়েজ তিনটি একদম অ্যাট পার। অল দ্য বেস্ট। পরান্দা, খুব ভালো লেগেছে আমার। ফার্স্ট বলটা তুমি ছাড়োনি, সেটাকে মোক্ষম মেরেছো, সেটা বর্ডারটাও পেরিয়েছে, সুতরাং একটা স্কোর হয়েছে। সারা মাঠে উল্লাস, এইটা মেনটেন করে যাও যতক্ষণ আছো। আল্লাদে। আচ্ছা আমি দিচ্ছি। পরান্দা একজন আহ্লাদে তুলেছে, একজন 8 তুলেছে, আপনার কি একখানা খানা তোলা উচিত নয়? এবং ঔচিত্য বোধে আমি দিচ্ছি এটা। আল্লাহ দে, আল্লাহ দে, আল্লাহ দে 8 খানা, আল্লাহ দে 8 খানা, আল্লাহ দে 8 খানা, আল্লাহ দে 8 খানা, আল্লাহ দে। বাবা পরশ, তোমার পাথরটা কোথায়? প্লিজ ওয়েলকাম বারুইপুর দক্ষিণ 24 পরগনা থেকে সম্মেলন ভারতী। নীল চোখ লাল ঠোঁড়ো কি দেখতে লাগো সোনু, নেই F6 গার্লফ্রেন্ড ফিক্স, মেরা ছোট্ট জামাই কেন একটা গাই, আমি চাই যে না ডাকবে দাদা ভাই। ইটস মাইন আমার পান্তা ভাতে চাই। না না দাদা, আমি হানি সিং নয়, হানি সিং এর ফ্যান ফানি সিং। এই হানি সিং কে নিয়ে 2-4 কথা বলবো আর কি। হানি সিং এর গান আপনারা যতটা খারাপ মনে করেন ততটা খারাপ নয়। বায়োলজি স্টুডেন্টদের জন্য কতটা শিক্ষামূলক ভাবুন তো। বায়োলজি বইতে যেগুলো ওরা খুঁজে পায় না, সেগুলো গানের মধ্যে দিয়ে কি সুন্দর শিখে যায়। হানি সিং এর গান বড়দের ভালো লাগলেও বাচ্চাদের জন্য কিন্তু খুব হানিকারক। তাই সমস্ত ইয়ং ছেলেমেয়েদের বলছি, তোমরা শুনো, বাবা মাকে শুনতে দিও না। তো এই হানি সিং ভুল করে ক্লাসিক্যাল গানের অনুষ্ঠানে ঢুকে পড়েছে। সেখানে ঢুকে গাইতে শুরু করলো, শারদা পানি কমলো বাসিনী শীত বসনা নারায়ণী বিনা ধারিণী বেদ বাদিনী সকল কলা গুণ গাইনি। এই গান শুনে এক ভদ্রলোক উঠে দাঁড়িয়ে বলল,
দেখেছো ভালো গানটাকে পুরো র্যাপ করে দিয়ে চলে গেল। 4 बोतल वोदका काम मेरे रोज का ना मुझको कोई रोके ना किसी ने रोका। এই 4 বোতল ভদকা হিট করার পর হানি সিং এর একটা সিকুয়েল বার করছে, 2 প্যাকেট চানাচুর। মির্দা এই 4 বোতল ভদকা শুনে দেবদাস কি বললো? কি বললো? 4 বোতল? আমার কাছে তো বাচ্চা ছেলে। আমার গুরু হানি আর আপনাদের সবার প্রিয় সানি লিওনের মধ্যে তফাৎ কোথায়? কোথায়? একজন ইয়ো ইয়ো, একজন ইয়া ইয়া। রোজ রাতে নাইট ডিউটি, আমার বউ অল্প বিউটি, ওনার বউ হেভি কিউটি, তাই দি সিকিউরিটি। খাটি অল নাইট, খাটি অল নাইট, খাটি অল নাইট, কাটা কাটি অল নাইট। করে আমার ভয়ে রানী, পৌঁছড়ে ফুলদানি, নেই কোনো কাজ সাজ, বসে বসে খইবাজ। সারে গামা পাদানি, তুমি জানো আমি জানি, আজ রাতে খুব মজা, চল করি শয়তানি। খাটি অল নাইট, খাটি অল নাইট, খাটি অল নাইট, খাটা খাটি অল নাইট। আমার গুরু হানি কিন্তু অন্য জিনিস। ঠিক খুঁজে খুঁজে একটা বাচ্চাদের ছড়া এমন র‍্যাপ করলো যে আমি পরে বুঝতে পারলাম ডুয়েল মিনিংটা কত গভীর। তাহলে শুরু করি? শুরু করো। হাতে আম পাতা জোড়া 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 জোড়া, আর মারবো চাবুক চড়বে আমার ঘোড়া ঘোড়া ঘোড়া। ওড়ে ওড়ে বিবি সরে 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 তুই দাঁড়া, আর আসছে আমার পাগলা 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 ঘোড়া। ওড়ে পাগলা ঘোড়া খেপেছে, বন্দুক ছুড়ে মেরেছে, ও পারেতে দিদি ছিল তার গায়ে লেগেছে। আহা 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 আহা। Right! Aha, 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 aha. তো এই হানি সিং একদিন একটা কনসার্টে গান গাইতে গেছে। গান গাওয়ার পরই লোকজন হানি সিং এর জামা প্যান্ট ছিঁড়ে খুঁড়ে দূরে ছুঁড়ে ফেলে দিল। পাশ দিয়ে এক মহিলা যাচ্ছিল, মহিলা দেখে বলল, আপনি কে? হানি সিং বলল, আমি র্যাপার। মহিলা ভালো করে হানি সিংকে কিছুক্ষণ দেখলো। হানি সিং বলল, আপনি আমাকে ওভাবে দেখছেন কেন? মহিলা বলল, না ওই র্যাপারের মধ্যে লজেন্সটা খুঁজছিলাম। তো সেদিন আমার গুরু হানি এমন কি গান গাইলো যে তাকে ছিঁড়ে খুঁড়ে দূরে ছুঁড়ে ফেলে দেওয়া হলো? সেটাই আমি আপনাদেরকে শোনাবো। প্লিজ আপনারাই বিচার করুন যে তাকে ছুঁড়ে ফেলে দেওয়া ঠিক হয়েছিল কিনা। मुझको को थोड़ा राउंड घुमा के, अन्ना के जैसा चश्मा लगा के, कोकोनट में लस्सी मिला के, आ जाओ सारे मूड बना के। मुझको थोड़ा राउंड घुमा के, अन्ना के जैसा चश्मा लगा के, कोकोनट में लस्सी मिला के, आ जाओ सारे मूड बना के। All the Rajini fan, don't miss the chance. All the Rajini fan, don't miss the chance. Lungi dance, 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 lungi dance. কলেজ ক্যান্টিনে যেভাবে আড্ডা মারতে মারতে লোকে গান বানায়, প্যারোডি করে এবং পপুলার গানের কমপ্লিটলি আলাদা একটা রূপ, যেমন চেনা কথা কিন্তু কমপ্লিটলি অন্য সুর, ঠিক সেই এক্সপেরিমেন্টই সম্মেলন ভারতী মিরাক্কেলের মঞ্চে করছে। এটা নতুন নয়, এর আগেও অনেকে করেছেন, মিরাক্কেলে এসেও করেছেন। সম্মেলনের মধ্যে ফ্রেশনেস হচ্ছে এই যে ও কিন্তু নিজে গিটারটা বাজাচ্ছে, ও নিজে ছকটা কষেছে এবং সেই ডেলিভারিটা দেওয়া একসঙ্গে বেশ ডিফিকাল্ট। ব্যান্ডেজ যখন বাকিদের সহযোগিতা করেছিল, যারা এখানে গান বাজনা করে গেছেন, তখন কাজটা অনেকটা ইজি হয়েছে। এক্ষেত্রে ও লিডটা নিচ্ছে, বাকি সবাই ওর সঙ্গে সম্মিলন তৈরি করছে আর কি। আই হ্যাভ অ্যানাদার পয়েন্ট, কিন্তু তার আগে জাজদের কেমন লাগলো? প্রথমে পরান্দা। হ্যাঁ, সেদিক দিয়ে এই প্রশংসাটুকু ওর একদম প্রাপ্য, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। হ্যাঁ। এটার মধ্যে আমরা খুব উল্লসিত হচ্ছে, কিন্তু
ভীষণ ভালো লাগছে। এই ভালো লাগার মধ্যে এতটুকু খাদ নেই, কিন্তু এর মাঝখানে যেটা চাহিদা সেটা হচ্ছে যে হাস্যরসটা। তুমি যে আধারটা নিয়েছো এই আধারটা খুব কস্টলি। তুমি দেখো এই সুন্দর আধারে তার চেয়েও কোনো সুন্দর জিনিস যদি ইনপুট করা যায়, তার থেকে যে নির্যাস বেরোবে কেউ মুখ ফেরাতে পারবে না। আমি আমার 100% দিয়ে চেষ্টা করবো স্যার। আই উইশ ইউ অল দ্য বেস্ট। শ্রীলেখার কি মত? আমার কিন্তু তোমাকে বেশ ভালোই লাগছে। আমার মনে হয় আরেকটু পরন্দা যেটা বললেন সেটা যদি একটু ইনকর্পোরেট করা যায় তাহলে পুরো ব্যাপারটা আর কি একটা হোলসাম প্যাকেজ হয় আর কি। বাট তুমি ভালো। রনিদা, তুমি একজন কমপ্লিট এন্টারটেইনার। ইনস্ট্রুমেন্ট বাজাতে বাজাতে তুমি একটা গানের সুরে নিজেকে রাখছো, সেটা খুব চাপের একটা ব্যাপার, কারণ কনসেন্ট্রেশনটা ভাগ হয়ে যাচ্ছে। সেদিক থেকে আমি তোমাকে অফকোর্স বেশ ওপরের দিকে রাখবো। গুড। আমার জানতে খুব ইচ্ছে করছে যে যারা এই মুহূর্তে সামনে রয়েছেন তাদের মধ্যে কোনো একজনও কি এমন রয়েছেন যিনি কোনো একটা ইনস্ট্রুমেন্ট বাজাতে পারেন? চলে আসুন। জেনারেলি আমরা এই ক্লাবে হাত দিই একেবারে এপিসোডের শেষ লগ্নে, কিন্তু আজকে একটু আগে ভাগে ডেকে আনলাম। কি নাম আপনার? একটু পরিচয় করব। আমার নাম সুমন মণ্ডল। গান গান আপনি? ইয়েস। ইয়েস, আচ্ছা। এন্ড তার সঙ্গে কোনো ইনস্ট্রুমেন্টও বাজান? হরবোলা করি। কি করেন? হরবোলা করি। হরবোলা গিটার বাজাই, গিটার সানাই বাজান? সানাই বাজাই। গিটার, সানাই সব? হোয়াট আর ইউ ওয়েটিং ফর? থ্যাংক ইউ। তো দাদা, আপনার নামটা আরেকবার একটু অডিয়েন্সকে ভালো করে। আমার নাম সুমন মণ্ডল। সুমন মণ্ডল। আজকে আমাদের আসলে আপনি যা বাজান, আপনার টুনটুনি ফুনটুনি যা থাকে আপনি নিজে বাজাবেন, আমাদের মতো আলাদা করে দেওয়ার জায়গা নেই। এভাবে বসে আরিসকে জল দাও, আরিসকে জল দাও, আপনি যাবেন না। দুজন ছুটে আসছে, দেখি বিল্টু না মুন্না কে ছুটে এলো, দুজনেই জল দিতে চলে এসছে। এবার দুজনে মান রাখার জন্য এই দাদা দিয়ে যান ওরা। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এখনই মিশিয়ে দিয়েছিস? ঠিক আছে, এই যে বোতল থেকে খেলেন, এবার দেখবেন আমরা মুড চলে এসেছি অটোমেটিকলি। এই বসিয়ান বৌদি, বসিয়ান। শুরু চলেছি সুমন মণ্ডলের গানের বিচিত্রানুষ্ঠান। থেমে যান না, থেমে যান। মনে হচ্ছে এরা আমরা গামছা চুরি করে নিয়ে চলে গেছে। সানাই মেয়ের বাড়িতে কিরকম বাজে আর ছেলের বাড়িতে কিরকম বাজে? শুন, কটা ইনস্ট্রুমেন্ট বাজাতে পারবেন আপনি? বলুন তাড়াতাড়ি, আমার সময় নেই অত। সানাই বাজি ফেলেছেন, এরপর কি বাজাবেন? গিটার। টুকটুক করে তাড়াতাড়ি 10 সেকেন্ডের মধ্যে করে নিন, চলুন। ঠিক আছে, হয়ে গেছে। এরপর কি ইনস্ট্রুমেন্ট বাজাতে পারবেন আপনি? বলুন, মন তাড়াতাড়ি বলুন, কোন যন্ত্র? এবার ডাম। ডাম? ডাম করে বাজিয়ে দিন পাউলির মতন। হ্যাঁ, কি হয়েছে? একটা কথা বলছি, যতই হই হুল্লোড়ে ছেলে হই না কেন, একটা আর্টিস্টের সঙ্গে এরকম অসম্মানজনক সম্মান করলো, এটা দেখে আমার খুব খারাপ লেগেছে। শুধু একটা কথা বলার, আজকে সবার সামনে সুমন মণ্ডলের সঙ্গে যে সম্মানজনক একটা ব্যাপার করা হলো। 12ই জুন 2006 সালে যখন মিরাক্কেল শুরু হয়েছিল, প্রথম যেদিন, সেই দিন যদি আমার সঙ্গে এই ব্যবহারটা করতেন তাহলে ল্যাটাটাই চুকে যেত। এই দুটো স্পন্সরের জন্য আমাদের তরফ থেকে করুণা এবং সমবেদনা। আপনারা কি দেখে এই শোটা স্পন্সর করলেন? কি পাচ্ছেন আপনারা? কি এমন ছিল না আপনাদের ব্র্যান্ডে যেটা এখান থেকে পাচ্ছেন? কাঁড়ি কাঁড়ি টাকা রোজগার করছে জি বাংলা, আর আমরা পাচ্ছি। হ্যাঁ, অফকোর্স আমরা ভালো ভালো পোশাক আশাক পাচ্ছি। পরান্দা, রনিদা আর আমার পোশাক স্পন্সর করেছে হিপস ওয়্যার। এটাকে বলে ডিভিশন অফ লেবার। এতদিনে তো মোটামুটি সবাই জেনে গেছে কে কি স্পন্সর করছে, পুরোটা কেন বলবো আমি? এনার্জি বাঁচিয়ে রাখবো।
যাতে পরের কন্টেস্টেন্টকে ডেকে নিতে পারি। Okay. আফটার অল অ্যানাটমিক্যাল স্ট্রাকচার বলে তো একটা কথা আছে, নিশ্চয়ই নিশ্চয়ই। যেমন সিএনএস। আচ্ছা, সিএনএস মানে জানি না। চতুর্ভুজ নারী সংঘ নয়, সিএনএস মানে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। ওকে, ঠিক সেটার আশেপাশেই রয়েছে এইচএনএস। এইচএনএস মানে জানি না। হিস্টিরিয়া নার্ভাস সিস্টেম। ওকে ওকে এইচএনএস ফ্রম হালতু যদি বলি কেউ বুঝবে না, হ্যাঁ। আমাকে ভেঙে বলতে হবে হিমাংশু নারায়ণ সূত্রধর ফ্রম হালতু, তাতেও বুঝবে না। এই ছোট্ট করে কি বলতে হবে, ঢোলটা বাজিয়ে এই ধর 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 ধরদা, এই ধরদা, এই ধরদা, এই ধরদা, ও ধরদা, এই ধরদা, এই ধরদা। নমস্কার 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 অ্যান্ড নমস্কার। দুই ভদ্রলোক রাস্তার পাশে দাঁড়িয়ে গল্প করছেন। একজন বলছেন, আপনার মুখটা খুব চেনা চেনা মনে হচ্ছে, নিশ্চয়ই অন্য কোথাও দেখেছি। উনি বলছেন, না না, অন্য কোথাও দেখবেন না, এটা বরাবর আমার দুই কানের মাঝখানে ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। क्या बात! That's called perfect anatomical maxillofacial surgery. বাড়িতে কাজ করতে এসে কাজের মেয়ে অসুস্থ হয়ে পড়েছে। ডাক্তার এসছে, ডাক্তার এসে জিজ্ঞেস করলো, কি হয়েছে? কাজের মেয়ে কোনো কথা বলছে না। ডাক্তার বাড়ির লোককে বললো, আপনারা একটু বাইরে যান তো, আমি একটু কথা বলবো। ওনারা বাইরে যেয়ে বলছে, কি হয়েছে, কথা বলছে না? কিছু হয়নি, 3 মাসের বেতন বাকি। ওই তাই নাকি? একটু সরে শোও তো, আমিও শুয়ে পড়ি, আমার 7টা ভিজিট বাকি। একটি মেয়ে তার বান্ধবীকে জিজ্ঞেস করলো, তোর হাজবেন্ড কেমন হয়েছে? আর বলিস না ভাই, কি যন্ত্রণা, কি যন্ত্রণা, বদ্ধ মাতাল, রোজ মদ খেয়ে বাড়িতে ফেরে। কিন্তু কয়েকদিন আগে যে তুই ফোন করে বললি ভালো ছেলে, কোনো নেশা ভাঙ করে না, আমি তাই জানতাম। একদিন মদ না খেয়ে বাড়িতে ঢুকে পড়েছে, সেই দিনই ব্যাপারটা পরিষ্কার হয়ে গেল। ভদ্রলোক তার বউকে বলছেন, এই আমি আমার ভবিষ্যৎ নিজে হাতে তৈরি করেছি। বউ বলে, ও মা, আগে বলবে তো, আমি শুধু শুধু ভগবানের দোষ দিয়ে যাচ্ছি। ভাগ্নে মামার সঙ্গে থাকে, মামা একটু কৃপণ, খুব ভালো খেতে টেতে দেয় না। একদিন মামা ভাগ্নে মিলে রাস্তায় বেরিয়েছে, রাস্তায় একটা শীর্ণকায় কুকুর দেখে মামা বলল ভাগ্নেকে, ভাগ্নে দেখ, মনে হচ্ছে হাড়গুলোর উপরে একটা শুধু চামড়া জড়ানো আছে। ভাগ্নে বলে, মামা, আমার মনে হয় কুকুরটা বোধহয় মামার সঙ্গেই থাকে। জাজ বলছেন অপরাধীকে, আপনি বলুন, আপনি দোষী না নির্দোষ? লেট ঠেলা। হুজুর, একটা কথা বলবো, যার কাজ সে যদি করে, কাজটাও তাড়াতাড়ি হয় আর সময়ও কম লাগে। বউকে ডেকে বললাম, দেখো, বৃষ্টির পর সব কেমন সুন্দর লাগে দেখতে, নদী নালা, গাছপালা, লতাপাতা, ওই লাউ ডোগাটা দেখো কেমন লক 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 করছে। বলছে, তুমি কি বলতে চাইছো? বলে, আমি বলতে চাইছি, বৃষ্টির সময় তুমি একটু ভিজে দেখো না। মাঝরাত্রে বাচ্চার ঘুম হয়ে গেছে, তারস্বরে চিৎকার। মা বাচ্চাটাকে ঘুম পাড়ানোর জন্য ঘুম পাড়ানি গান গেয়েছে। খোকা ঘুমলো, পাড়া জুড়লো, বর্গি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দেবে। উল্টো দিকের বাড়ি থেকে এক ভদ্রমহিলা, দিদি, ও দিদি, দিদি, ও দিদি, ওকে কাঁদতে দিন, আমাদের কোনো অসুবিধা হচ্ছে না। বান্ধবীর বিয়েতে বাড়িতে ছিল না, ফিরে এসে বান্ধবীর সঙ্গে দেখা করতে গেছে। কিরে, বর কেমন হয়েছে? বর বুঝলি না, ওই ঠিকই আছে, একটু ম্যানার্স জানতো না, যে কয়দিনে আমি শিখিয়ে নিয়েছি। তাই নাকি? এই বলতে বলতে বর হুড়মুড় করে ঢুকে পড়েছে। বউকে বললো, ওয়েদারটা খুব ভালো, ওপরে চলে এসো। কিরে, তুই ম্যানার্স শিখিয়েছিস, আমি বসে আছি, ও কি বললো? আগে হলে বলতোই না, আমার হাত ধরে হিড় করে টেনে নিয়ে যেত, তোকেও ছাড়তো না। রনিদা, ভাল লেগেছে দরদা। আপনাকে দেখতে আগের দিন ধুতি পাঞ্জাবিতে আরো মিষ্টি লাগছিল, সেটা আপনি মেনটেন করতে পারেন, কারণ খুব একটা দেখার সুযোগ পাই না তো আজকাল। পাজামা তাও দেখা যায়, কিন্তু ওতে আপনাকে চমৎকার মানায়। পারফরমেন্সও আপনার খুব ভালো হয়েছে। অল দ্য বেস্ট। শ্রীলেখা, আপনি ছক্কা মারতে পারেন, আপনি আজকে একটু ঠুকে খেললেন আর কি, এটা একটু মনে হয়েছে, বাট ভালো হয়েছে। পরান্দা, দাদা,
আবার আপনি ধরদা বলছেন কেন? নাম তো ধরদা, না ধরদাই আমি নাম ধরে ডাকছি তো। আচ্ছা ঠিক আছে। বড় খেলায়, যে খেলা অনেক দিন ধরে হয়, সে খেলায় উত্থান থাকে, পতন থাকে, সমান যাওয়া থাকে, আবার উপরে যাওয়া থাকে, এই তো খেলার নিয়ম। রসিক মানুষ যারা তার এইভাবেই খেলে। আপনি খেলে যান, আমরা আছি। আমি কিন্তু লোকমুখে প্রশংসা শুনেছি ধরদার, উনি নাকি 20 মাল। একটু সেরকম হোক না। হ্যাঁ ধরদার চলুন। কলেজের পিকনিক, সবাই পিকনিকে যাচ্ছে, মেয়েরা বললো আমরা যাবো না যদি গোপাল যায়। তো সবাই মিলে বোঝালো, দেখ তুই গেলে ওরা যাবে না, কেউ কি ড্রপ করে যা। ওরা ঠিক আছে আমি যাবো না। এখন গাড়ি এসে মালপত্র সব তুলছে, গোপাল দূরে দাঁড়িয়ে আছে, সবাই যাবে। মেয়েরা তাকিয়ে বলে, দেখ গোপাল একা থেকে যাবে, ভালো দেখায় না, ওকে বল ও যেন মুখ না খোলে। তো একজন গিয়ে বলে, দেখ গোপাল তুই চল, সবাই বলছে, ওদেরও খারাপ লাগছে, কিন্তু তুই মুখ খুলিস না ভাই। গিয়েছে, ওখানে একটা নৌকোতে ছেলেরা, একটা নৌকোতে মেয়েরা। গোপাল কিন্তু চুপচাপ বসে আছে। হঠাৎ কি কারণে ছেলেদের নৌকাটা ডুবে গেছে। গোপাল নিশ্চিন্ত নির্বিঘ্নে চুপচাপ বসে আছে। ওরা দৌড়াদৌড়ি তোলাতুলি হ্যান ত্যান করছে। একটা ছেলে রেগে এসে বলছে, তোকে চুপ করে থাকতে বলা হয়েছিল, মানে কি তুই এইভাবে চুপ করে থাকবি, তোর কোনো রিয়াকশন নেই? বলছেন আমি ভাবছি। বলি কি ভাবছিস? ভাবছি শেষের পাঁচ লাইনটা শুনতে পেলেন না, আমরা ওই জায়গাটাতে অডিওটা মিউট করে দিলাম। কিন্তু আপনি দেখলেন পাশাপাশি লোকজন হেসে গড়িয়ে পড়ছে। এখানেই আসছে মিরাক্কেলের প্রশ্ন। সেটে আসতে চান তো? তাহলে দিন আমাদের এই প্রশ্নের সহজ সরল উত্তর। এক লাইনের মধ্যে জানান গোপাল কি এমন বলেছিল নৌকোয় বসে, যেটা ধরদার মুখে প্রচারিত হওয়া সত্ত্বেও আমরা সেটাকে সম্প্রচারিত করতে পারলাম না। সেই জায়গাতে আমাদের মিউট করে দিতে হলো। এক লাইনে জানান আমাদের কি বলেছিল গোপাল। আপনাদের উত্তর জানাবেন MKL স্পেস উত্তর, তারপর নিজের নাম আর লোকেশন, আর পাঠিয়ে দিন সেটা 57575 নম্বরে। আমি অনেক বুড়ো বৃদ্ধ মানুষ দেখেছি ধরদা, আজ আমি স্বীকার করছি আপনার মতো নোংরা বুড়ো আমি বাপের জন্মে দেখিনি। যিনি হবেন মিরাকেল সিজন 8 চ্যাম্পিয়ন, তিনি পাবেন ওয়াইল্ড স্টোনের তরফ থেকে 3 লাখ টাকা। সঙ্গে প্রাণ গ্রুপের তরফ থেকে তাদের কমার্শিয়ালে অভিনয় করার সুযোগ, এন্ড ফরচুন কুকিং অয়েল এন্ড ফুডস এর তরফ থেকে একটা গাড়ি। এছাড়াও ফার্স্ট রানার্স আপ পাবে জি বাংলার তরফ থেকে 1 লাখ টাকার চেক, সঙ্গে প্রাণ অ্যাটম গামের তরফ থেকে আরো 1 লাখ টাকার চেক। সেকেন্ড রানার্স আপ পাবে জি বাংলার তরফ থেকে 1 লাখ টাকা চেক। এন্ড এই তিনজন ফার্স্ট সেকেন্ড থার্ড তিনজনই যাবেন থাইল্যান্ড বেড়াতে, কার্টসি প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। প্লিজ ওয়েলকাম খুলনা বাংলাদেশ থেকে রকিব আর রফি। লোকে বলে আমি নাকি কিপটা। 17 দিন আগে 50 গ্রাম চিনি কিনলাম, বউ তাই দিয়ে মাত্র 3-4 কেজি সারে পিঠা বানালো। কিন্তু তারপরেও তো অনেক চিনি থাকার কথা। ও তাই তো বলি আমার চিনি যায় কই, শালার পিঁপড়া। হাস হাস যা। বাবা এইটুকু উঠায় রাখি, আরো 17 দিন চলবে না কি কন? क्या बात। ওকে রামাত কি অবস্থা? আরে কইস না ভাই, আমার লাভের জিনিস সবাই পিঁপড়ায় খায়, তা তুই এই ভর দুপুর বেলা খাইয়া আইসোস, তা যাইয়া খাবি। ও আমি না খাইয়া যাই আর গৃহস্থ অমঙ্গল হোক, সমস্যা নাই দোস্ত, তুই যা খাবি আমিও তাই খাবার। মরিয়মের মা 2 গ্লাস পানি পাঠাও। দোস্ত আজ তুই অন্তত আমার একটু ভালো মন্দ খাওয়া। তুই ভালো মন্দ খাবি? আরে কোনো চিন্তা করিস না, আমি ফর্দে লিখে দিচ্ছি, তুই বাজার থেকে আলু পেঁয়াজ মাছ মাংস বাসমতি চাল নিজের টাকায় কিনে নিয়ে আয়। আর
তুই কি করবি? আমি পাশের বাড়িতে একটা দেয়া আসলাই নিয়ে আসবো, জানিস তো আমি একটু হিসাব করি। তুই আর কি হিসাব করিস? হিসাব তো করে আমাকে শিখু মামা। তাই নাকি? কিরকম? আরে যখন প্রচন্ড শীত পড়ে তখন চিকু মামা মোমবাতির পাশে বসে থাকে, আর যখন কঠিন আকারে চরম শীত পড়ে তখন মোমবাতিটা জ্বালায়। এই থেকে আমরা কি শিখলাম? কি শিখলাম? গায়ের চামড়া মোটা হলে শীত বেশি লাগে না। বাংলাদেশ থেকে দুটো বাচ্চা এসে তোকে অপমান করছে চিকু, তুই কি করছিস? তুই চিকু মামার অপমান করিস? আর বেশি করে কর, উনি মাইন্ড করে নাই। তা দোস্ত, তুই তো আমারে খাওয়াইলি না, তোর একটা খবর দি, আমাকে পাশের গ্রামে সাংঘাতিক একটা ঘটনা ঘটছে। সাংঘাতিক ঘটনা? আরে সবকিছু খুললা ক। খুইলে কওয়া যাবে না, এডিটে কাইতে দেবে না। আরে বাবা, তুই ঘটনাটা খুললা ক। ও আচ্ছা, গতকাল রাত্রি মন্টু গেছিল ঝন্টুকে বাড়ি চুরি করতে। মন্টু তো টের পাইয়া যাইয়া ঝন্টুরে জাপটাইয়া দইরা ডিসকাল গুলি কইরা মাইরা ফেলাইছে। কিন্তু দোস্ত, ঘটনা আরো সাংঘাতিক হতে পারতো। হাট বেটা, যেখানে গুলি কইরা মাইরা ফেলাইছে সেখানে এর থেকে সাংঘাতিক কি হইতে পারে? হ্যাঁ, ঘটনাটা কালকে রাত্রি না হয় আগের দিন রাত্রি হলি গুলিটা তো আমিই খাতাম। ওরে সোর বাইরা বাইরা, তানাইলে কিন্তু আমি গুলি করে দিব। দোস্ত, তুই গুলি একটা না 10টা কর, কোনো অসুবিধা নাই, কিন্তু নিজের মাথায় করবি কেন? তুই বাইরা ভাগ কইতাছি। আমি বাইরাইতাছি, কিন্তু গুলি ঘুরার জন্য না বাইরাই। ভাগ, আমারে জানি বলত পাইছে, টাকা দিয়া গুলি কিনছে জানি ওরে খাওয়ানোর জন্য, খাইলে আমি খাবো। আব্বা আব্বা আইসো আমার জ্বালানোর জন্য চলে আইসো। তুই বলে সকালবেলা চিকু বাড়ি গেলে ডিম আনতিস, তাই ওর আছে কিপডা তোরে ডিম দেশালো? না বাদাই নাই, আমি 10 বার চাইছি আর 15 বার চাবানি। দেলে দেবে, না দেলে না দেবে, আমি কি অত বেহা নাকি? সাবাস বাঘের বাচ্চা, শোন যতক্ষণ কোনো কিছু না পাবি ঝুলাই থাকবি। গন্ধ বাইরে কোন জায়গাটা? আব্বা, আমি বাজারে যে মুরগিটা কিনে এনেছি সেই মুরগিটাই পটি করছে। দেখছেন এই গাধাটা কত বড় বলদ। আরে ছাগল মুরগিটা আধা ঘন্টা পরে গেলে 200 গ্রাম মাংস বেশি পাইতাম না। এই গাধার সাথে কথা না বলে ছাগলের বাচ্চাদের সাথে কথা বলে ভালো হতো। শোনা মনে ছাগল। এক্সকিউজ মি ভাইজান, ভালো আছেন? এই যে সুন্দর দুইটা ছাগলের ছাও দেখতে আছি, এই ছাগল দুইটাই কার? আরে এই ছাগল দুটো তো আমার। কেন তোর বিশ্বাস হয় না ছাগল দুটো আমার? তুই প্রমাণ চাস? তাহলে দেখ, ওই দেখ আমিও ডাকছি, আমার ছাগলও ডাক শুনছে। ঠিক আছে, তুই কি বুঝলি? বুঝলাম যে ছাগলের সংখ্যা এখন আর ছাগলের মধ্যে সীমাবদ্ধ নাই। এর থেকেও কিন্তু মোরা প্রমাণ পাইতে আছি না যে ছাগল দুইটা আপনার। তুই কি ডাই? তুই জজ, ব্যারিস্টার না হাইকোর্টের উকিল? জি না ভাইজান, আমি এই তিনটার কোনোটাই না। আপনাকে আমি একটি সঠিক তথ্য দিই, আমি হইলাম এই থানার নতুন দারোগা। ছাগল চুরির দায়ে আপনাকে ধরতে আসছি। ইউ আর আন্ডার অ্যারেস্ট। স্যার, আমি ছাগল চুরি করিনি স্যার। সেই দিন দেখি বাসার সামনে রাস্তায় ছাগলের রাস্তা ধরে ঘোরাফেরা করতেছে, অবলা জন্তু। ভাবলাম কান্না করে ছাগল হারা যাবে স্যার, তাই আইনা বান্ধা রাখছি। স্যার আপনি একটা নেন আর আমি একটা রাখি, সমল উন্ঠান করছি না স্যার। আপনাকে আমি একটি সঠিক তথ্য দিই, আমি আসলে দারোগা না। তাইলে কি স্যার আপনি ওসি? জি না, এই ছাগল দুইটার মালিক। হায় হায় ভাইজান, কোন কি ভাইজান, খুব ভুল হয়ে গেছে ভাইজান, মাফ করে দেন। ছাগল দুটো বাইরে ঘুরে বেড়াচ্ছিল, তাই আইনা বান্ধা রাখছি। চিন্তা করেন না ভাইজান, আপনার ছেলে দুইটাও রাস্তায় ঘোরাফেরা করতেছিল, আমিও বাড়ি আইনা বান্ধা রাখছি। ভাইজান কইলাম তো ভুল হয়ে গেছে, মাফ করে দেন ভাইজান, খুব ভুল হয়ে গেছে। ভাইজান 1 মিনিট, এই ছাগল দুটা নিয়ে যান আর আমার ছেলে দুটারে ফেরত দেন। ভাইজান যাওয়ার আগে আমি আপনাকে আরো একটি সঠিক তথ্য দিই। আরো সঠিক তথ্য? হ্যাঁ, আমার সঠিক তথ্য হচ্ছে এই যে আমার আগের সবকটি সঠিক তথ্য ভুল। তাইলে আমিও আপনার মতো ছাগল চোর। হ্যাঁ হ্যাঁ। রনিদা প্রথমে। তোমরা দারুণ অভিনেতা, তোমাদের বোঝাপড়া চমৎকার, আমার ভীষণ ভাল লেগেছে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। শ্রীলেখা। আপাদমস্তক পুরো গোটা বিষয়টাই খুব ভালো। পরাদা। তোদের তো এখন পাকা আম ভাবতে পারছি না, কিন্তু বোঝা যাচ্ছে পাগলে তোরা কি হবি।
এখন যা টেস্ট, তোদের জায়গায় দাঁড়িয়ে তোরা যা করলি, এর পরিবর্তে আদর করা ছাড়া কোনো উপায় নেই। অসাধারণ, ভীষণ ভালো। থ্যাংক ইউ স্যার। এখন কিন্তু কোনো নাম্বারিং চলছে না এখানে, কাউকে নম্বর দেওয়া ওইভাবে আলাদা করে বিচার করা সেটা চলছে না, কারণ এখনো আমরা কন্টেস্টেন্টদের মোটামুটি একটু বাজিয়ে দেখছি তারা ইনিশিয়ালি শুরু করেছেন, তারা নেক্সট কি স্টেপ নেবেন, কি স্ট্র্যাটেজি থাকবে, মেন্টরদের কিরকম প্ল্যান, এই সমস্ত কিছু অনেক পরে ঢুকবে। আপাতত ওদেরও একটু সড়গড় হয়ে নেওয়া, সেটে এসে এত বিশাল একটা ওভারওয়েলমিং ব্যাপারের সঙ্গে অ্যাডজাস্ট করা, এটা অনেক সিনিয়ররাই পারেন না। সেখানে এই দুজন পুচকে যেটা করে দেখালো, নট আ মিন টাস্ক। সো বাড়তি হাততালি। এখনো কনফিউশন হচ্ছে অনেকের, কে রাকিব কে রফি। এ রাফি আর আমি রাকিব। আচ্ছা, থ্যাংক ইউ, জোরে হাততালি ওদের জন্য। যিনি হবেন মিরাকেল সিজন 8 চ্যাম্পিয়ন, তিনি পাবেন ওয়াইল্ড স্টোনের তরফ থেকে 3 লাখ টাকা। সঙ্গে প্রাণ গ্রুপের তরফ থেকে তাদের কমার্শিয়ালে অভিনয় করার সুযোগ, এন্ড ফরচুন কুকিং অয়েল এন্ড ফুডস এর তরফ থেকে একটা গাড়ি। এছাড়াও ফার্স্ট রানার্স আপ পাবে জি বাংলার তরফ থেকে 1 লাখ টাকা চেক, সঙ্গে প্রাণ অ্যাটম গামের তরফ থেকে আরো 1 লাখ টাকা চেক। সেকেন্ড রানার্স আপ পাবে জি বাংলার তরফ থেকে 1 লাখ টাকা চেক, এন্ড এই তিনজন ফার্স্ট সেকেন্ড থার্ড তিনজনই যাবেন থাইল্যান্ড বেড়াতে, কার্টসি প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। এখন আমাদের আবার বাঁকুড়ায় যেতে হবে, সোনামুখী বাঁকুড়া। চিরঞ্জিত হালদার কিন্তু কেউ চিনবে না, বলতে হবে কাজু। সালাম মির্জা, নমস্কার জাজেস। কপাল আমার, পরিবর্তনের যুগে ট্যাবলেট বাচ্চা বিট্টুকে জিজ্ঞাসা করলাম, বিট্টু রোজ স্কুলে যাস? হ্যাঁ দাদা, রোজ স্কুলে যাই। যেতে কোনো অসুবিধা হয় না তো? না দাদা, কোনো অসুবিধা হয় না। পকেটে টাকা আছে? ও দাদা, এত প্রশ্ন করে লাভ নেই, আমার দিদির বিয়ে হয়ে গেছে। এখনকার চাকরির বাজারে যা অবস্থা, আপনি যেটাই বলবে হলো না। আমার পাড়ার বুধনদা গেছে চাকরির ইন্টারভিউ দিতে। বলছে আপনার নাম? ওই স্যার বুধন। আচ্ছা বুধন, বলো তো ময়দাটা জল দিয়ে মাখা হলো, বেলুনে বেলা হলো, তেলে ছাকা হলো, জিনিসটা কি? ওই স্যার লুচি। হলো না, পরোটা। সেকেন্ড কোশ্চেন, বলো তো ময়দাটা জল দিয়ে মাখা হলো, বেলুনে বেলা হলো, তেলে ছাকা হলো, জিনিসটা কি? ওই স্যার পরোটা। হলো না, লুচি। যা হলে খবর দেবো। বেরিয়ে চলে গেছে, আবার ঘুরে এসছে। স্যার আপনি তো আমাকে দুটো প্রশ্ন করেছেন, আমি আপনাকে একটা করি। হ্যাঁ বলো। ধরুন 500 লোক নিমন্ত্রিত, 100 লোক খেতে বসেছে, খাওয়া দাওয়া হচ্ছে, সানাই বাজছে, হস্তবন্ধন হলো, শুভ দৃষ্টি হলো, সিঁদুরদান হলো, জিনিসটা কি? স্যার বললো বিয়ে। বলে হলো না, আপনার বাবার বিয়ে। তো এই বুধনদাকে নিয়ে ভিক্টোরিয়ায় বেড়াতে গেছি, নাটক শুরু। এ বাবা, এ তো ছাতার শোরুম রে। ওই না গো, ভালো করে লক্ষ্য করো, ও সব জোড়াই জোড়াই। হ্যাঁ রে, এখানে কি এদের বিয়ে হচ্ছে? আমি কেন, এই কথাটা তোমার মাথায় এলো কি করে? না তাহলে ওই ভদ্রমহিলা উপরে দাঁড়িয়ে সানাই বাজাচ্ছেন কেন? আচ্ছা কৌশিক দা, একটা ছাগলকে চুমু খাবে কিভাবে? কিভাবে? বাবা, তুমি একটা ছাগলকেও ছাড়বে না। তো একদিন সকালবেলায় দেখি বুধনদা একটা বারমুডা প্যান্ট পরে ছাদের ওপর ব্যায়াম করছে। বাবা বুধনদা, এটা তোমার এক্সারসাইজ? এই বেটা, সাইজ নিয়ে কোনো কথা বলবি না। বুধনদা বিয়ে করবে বলে মেয়ে দেখতে গেছে, গিয়ে দেখে মেয়েকে সুইমিং কস্টিউম পরে পাঠিয়েছে। বুধনদা রেগে ফায়ার, মেয়েকে এটা কি পরিয়ে পাঠিয়েছেন? মেয়ের বাবা,
আসলে বাবা তা না, তোমার হাতে মেয়ে দেওয়া মা তো জলে ফেলে দেওয়া, ওই জন্য আগের থেকে তৈরি করে পাঠালাম। বৌদি মানে বুধনদার বউয়ের বাচ্চা হয়েছে, হাসপাতালের বেডে ফুটফুটে বাচ্চা শোয়ানো আছে, বুধনদা গিয়ে বাচ্চাটাকে তুলে বসাচ্ছে, বাচ্চাটা টুক করে পড়ে যাচ্ছে, আবার বাচ্চাটাকে তুলে বসালো, বাচ্চাটা টুক করে পড়ে গেল, আবার বাচ্চাটাকে তুলে বসালো, বাচ্চাটা টুক করে পড়ে গেল। বুধনদা একেই বলে বাপ কা বেটা, বাবা উল্টে উল্টে পড়ে যায়, ছেলে উল্টে উল্টে পড়ে যায়। আমি বুধনদাকে বললাম, বুধনদা শোনো, মদ খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, মদ খেয়ে খেয়ে চেহারা কি অবনতি হয়েছে একবার লক্ষ্য করেছো? তুমি একটা কাজ করো, মদের বদলে দুধ খাও। বুঝে বাবা মনে হচ্ছে তুই আমাকে আরো বড় নেশা ধরাবি। দুর্ভাগ্যবশত বুধনদা 4 বোতল মদ নিয়ে 36 তলার বিল্ডিং এ ছাদে গিয়ে হাজির। বুকে ব্যথা, বেদনা, ইমোশনাল ভাব, চোখের কোণে জল, হঠাৎ চিৎকার, ভগবান তুমি কোথায় ভগবান, একবার দেখা দাও ভগবান, আমি আর থাকতে পারছি না ভগবান, একবার দেখা দাও। হঠাৎ দৈববাণী এসে হাজির, আমি এসে গেছি বুধন, বল তোর কি চাই? বলছিলাম একটু চানাচুর হবে। আমি জাজদের কমেন্ট একটু পরে দেখব, আগে দেখব ওদের হাতে কার্ডটা পুরোপুরি কমপ্লিট হয় কিনা। কাজু, এটা তো হতে পারে না যে সারা জীবন তুমি মিরাক্কেলই করে যাবে। হ্যাঁ, এরপর তুমি হয়তো কোনো একটা বড় জায়গায় চাকরি পাবে, তোমার এই মিরাক্কেলের দরুন প্রচার হবে, তারপর লোকজন তোমাকে অন্য একটা কাজ অফার করবে। এমন তো হতেই পারে যে সোনামুখী বাঁকুড়ায় ওই ছোট্ট হোটেল ঘরটা আর থাকলো না, একটা বড় সড়ো রেস্তোরাঁর মালিক হয়ে গেল আমাদের কাজু। তখন এই যে মাঝখানের সময়টা তুমি আবার তোমার বায়োডেটাতে এটা লিখে দিও না, আমি একবার আল্লাতে 8খানা পেয়েছিলাম। অনেকে আছেন, আর এটা জেনে আমি জানি না, মজাও পাই, আশ্চর্য হই, তারা এটা তাদের সিভিতে লেখেন, আমি মিরাক্কেলে সেটে থাকুন বসে গিয়েছিলাম। এটা যদি কোয়ালিফিকেশন হয় দেন উই আর অনার্ড। কিন্তু আমি সত্যি সত্যি চিনি এমন কিছু লোককে যারা এটা লিখে থাকেন, এবং সেরকমই একটা সিভি আমি আমার রেডিও মির্চিতে পেয়েছি। ছেলেটা ইন্টারেস্টেড ইন আর্জিং, সে লিখেছে মানে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, হবিজ, সেখানে লিখে রেখেছে ওয়েন্ট টু মিরাকেল সেটে থাকুন বস। তো অনেকটা সেরকমই আল্লাদে 8খানা, আমি জানি না তোমার এটা সিভি হয়ে যাবে কিনা, বাট টিভিতে তোমায় দেখে ডেফিনেটলি সবাই আল্লাদে 8খানা। পরান্দা টু বিগিন। খুব ভালো, খুব ভালো, খুব ভালো এবং খুবই ভালো। প্রত্যেকটার মধ্যে একটা ভ্যারাইটি ছিল যেটা আমার খুব ভালো লেগেছে। নিউ ভ্যারাইটি স্টোরস। শ্রীরেখা, বিশ্বাস করো তোমার এটা পেয়ে যতটা আনন্দ হচ্ছে আমাদের দিয়ে তার থেকেও বোধহয় বেশি আনন্দ হচ্ছে। তুমি প্রথমবারে দেখিয়েছিলে, তোমার জাতটাকে চিনিয়েছিলে, আজকে সেটাকে আরো পলিশ করে দিলে, খুব ভালো, ভেরি গুড। রনিদা, তোমাকে এমনিতে এত চমৎকার একজন মানুষ বলে মনে হয় দাঁড়ানোর পর থেকে, তুমি সবাইকে তোমার নিজের জোরে জয় করে নিচ্ছ, এবং তোমার বলার ভঙ্গির মধ্যে সব থেকে যেটা ইন্টারেস্টিং, কখনো মনে হচ্ছে না তুমি উইনার হওয়ার জন্য লড়ছো, মনে হচ্ছে আনন্দ দেওয়ার জন্যই লড়ছো। একটা গুণী স্ট্যান্ড আপ কমেডিয়ানের সবকটা গুণ তোমার মধ্যে রয়েছে, অনেক দূর যাবে। অল দ্য বেস্ট। হ্যাঁ, এই লাইনটা কিন্তু খুব ট্রিকি। এই যে কখনো তোমার পারফরমেন্স দেখে মনে হচ্ছে না তুমি এখানে কম্পিটিশনে লড়বার জন্য এসছো বা এই কম্পিটিশনে জেতার জন্য এসছো, লোককে আনন্দ দেওয়ার জন্য এখানে এসছো, এরকম একটা লাইন আমিও শুনি, এবং সেটা যে কি করুন, নিদারুণ, বলে বোঝাতে পারবো না ভাই। এটা তো একদিনে আপনারা বুঝেই গেছেন যে
জি বাংলার যে কটা প্রোডাক্ট আপনারা রিয়ালিটি শোর বাজারে দেখেন, সব কটা শোয়ে যারা যারা অ্যাঙ্কার তারা আমার থেকে অনেক বেশি টাকা পান। আগে মিঠুন দা, সৌরভ গাঙ্গুলি, এখন যিশু, বুম্বাদা রচনার কথা তো ছেড়েই দিলাম। যারা যারা জি বাংলার মঞ্চে এসে বিভিন্ন রকমের প্রোগ্রামস অ্যাঙ্কারিং করেছেন আমার থেকে অনেক 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 বেশি টাকা পান। যখনই মনে রিয়েলাইজ করেছি এটা, আচ্ছা ফুটফুটে মেয়েটাকে দেখে যখনই মনে হয়েছে ওর বিদেশে একটু পড়াশোনা করে দেওয়ার একটা সংস্থান যদি আমি একটু জোগাড় করে না দিতে পারি তাহলে আমি বাপ হলাম কিসের জন্য, তখনই আমি ছুটে ছুটে গিয়েছি জি বাংলার দরজায়, কড়া নেড়েছি ঠক 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 করে, অত জোরে নয়, আর জি বাংলাকে বলেছি আমার টাকাটা একটু বাড়িয়ে দিন, আমি নিজের চেকের দিকে তাকাতে পারি না, আমার টাকাটা একটু বাড়িয়ে দিন। তখনই ওরা আমার হাত ধরে বলেছে, তুমি কি টাকার জন্য মিরাক্কেল করো, আনন্দ কি পাও না? তুই ডিনারে কি আপেল খাও? এটা তো আমারই ছেড়ে দেওয়া লেত্তি। না রনি, তুমি খেয়ে নাও, তারপর আমরা স্টার্ট করছি। খেয়ে নাও, খেয়ে নাও। স্টার্ট হয়ে গেছে, চলো। क्या बात, সব জানে। আজকে এই পর্বে নানান রকমের জিনিসপত্র হচ্ছে, কালকে পর্বেও হবে। বিষয়টা হচ্ছে যে রনিদা রাত্রিরে শুধু আপেল খেয়ে থাকবে, এটা তো হয় না। আমাদের তাহলে একটু মিষ্টি আনাতে হবে। আমাদের খুব পছন্দের মিষ্টি চিত্তরঞ্জন। সেই চিত্তরঞ্জনের মিষ্টি রনিদাকে আমরা সার্ভ করতে চাই, তার জন্য একটা ছেলেকে ডাকতে হবে। তার আগে ওয়েলকাম ব্যাক, দেখছেন প্রাণ পটেটো ক্র্যাকার প্রেজেন্টস মিরাকেল আকিল চ্যালেঞ্জার 8 পাওয়ার্ড বাই ফরচুন কাচ্চি ঘানি খাঁটি সরষের তেল। এই জবে থেকে ফরচুন কাচ্চি ঘানি খাঁটি সরষের তেল আমাদের শোয়ের সঙ্গে যুক্ত হয়েছে, তবে থেকে আমার মায়ের এত ফোন আসছে না, লোভী মহিলা। আমি বারবার বারণ করেছি, সবই তো দিয়ে রেখেছি, আবার এবার তেলের শিশিও চাই। বলছে হাফ লিটার বা 1 লিটার বা 2 লিটারে কিছু দেয় না, 5 লিটারে কিছু নেই। আমরা কিন্তু সখী দিদি নাম্বার 1। কোন মতে জামা কাপড় দিচ্ছে কাচ্চি হিপস ওয়্যার ফর পরান্দা, রনিদা আর বাকিটা তো দেখছেনই, বাকিটা তো গোটা দুনিয়ায় জানে বাবা। তো চিত্তরঞ্জন মিষ্টি সার্ভ করার জন্য যে ছেলেটিকে ডাকবো এবার, তার জন্য একটু হই হুল্লোড় হবে অডিয়েন্সের তরফ থেকে, তো আরো বেশি। প্লিজ ওয়েলকাম অনিকেত। ট্রেনে যেতে যেতে আমার বন্ধু নোচের সঙ্গে একজনের আলাপ। নমস্কার, আমি জীবনের কথা বলি, আমি বাস্তবের কথা বলি, আমি আধুনিক কবি। আপনি এই শুনে নোচে হ্যাঁ কি কিছু বললেন? একজন লোক রাস্তা দিয়ে হেঁটে যেতে যেতে প্রথমে ছোট ছোট দুটো গ্যাস ছাড়লো, কিছু দূর যেতে ঢাই করে একটা বিশাল বড় গ্যাস ছাড়লো। এই দেখে ছোট গ্যাস দুটো বড় গ্যাসটাকে কি বলবে? কি বলবে? বেশি পাকা। আমার বন্ধু নোচে গেছে কাবুলে। কাবুলে গিয়ে এক দোকানদারকে বলছে, দাদা টিফিন বাটিতে হিং আছে, লাগবে? না লাগবে না। দাদা টিফিন বাটিতে কাজু আছে, লাগবে? না লাগবে না। আরে দাদা এই টিফিন বাটিতে কিশমিশ আছে, লাগবে? আরে বলছি তো লাগবে না। এই শুনে নোচে টিফিন বাটি দিয়ে দোকানদারের মাথায় মারলো এক ঘা। দোকানদার পড়ে যেতেই নোচে বলল, বলেছিলাম না লাগবে। আমাদের মিত্রদা মদ খেয়ে বাড়ি ফিরেছে, বাড়ি ফিরে বাথরুমের দরজায় টোকা, টক 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 টক।
দরজা খোলে না। তারপর রেগে মেগে এক লাথি মারতে দরজা গেল ধড়াম করে খুলে। এই দেখে মিত্রদা বলছে, শুধু শুধু দরজা knock করছিলাম, আগে বললেই তো পারতেন ভেতরে কেউ নেই। কিছু কিছু দাদারা রাত জেগে ওয়ার্ল্ড কাপ দেখেছেন বলে কিছু কিছু বৌদিরা রাত্রে একদম ঘুমোতে পারেননি। আবার সেই একই কারণে কিছু কিছু বৌদির রাত্রে ঘুম খুব ভালো হয়েছে। মোরাল অফ দ্য স্টোরি কি? কি দাদা শুধু গোলের খবর রাখলে হবে, গোলমালের দিকটাও নজর দিন। বাঙালিরা সব থেকে বেশি কাকে বিশ্বাস করে? কাকে? বাস কন্ডাক্টরদের। দেখবেন ভিড় বাস, পা রাখার জায়গা নেই, তাও যদি কন্ডাক্টররা বলে এদিকে আসুন এদিকে আসুন, ফাঁকা বাস ফাঁকা বাস, সবাই ঠিক সেই বাসটার দিকেই যাবে। একটা কথা আপনারা সবাই জানেন, ঠোঁট ফাটলে যদি হয় ওষ্ঠকাঠিন্য, একবার ভেবে দেখুন কোষ্ঠকাঠিন্যের কারণ কি। একদিন দেখি আমাদের নকু গোয়ালা গরুর সাথে সাথে ঘোড়াও পুষতে শুরু করেছে। এই দেখে নচে নকুকে বললো, কিরে নকু তুই গরুর সাথে সাথে ঘোড়া পুষছিস কেন? আর বললো না বাবু, কদিন হলো কয়েকজন দৌড়বিরো আমার কাছে দুধ নেবে বলিছে, তোদের ওকে আমি গরুর দুধ খাওয়াবো নাকি? আমাদের মিত্ররা বাসে করে যাচ্ছে, ভিড় বাস, দাঁড়িয়ে থাকতে থাকতে আরেক দাঁড়িয়ে থাকা মহিলার সাথে আলাপ শুরু। হ্যালো ম্যাডাম। হ্যালো, কতদূর যাবেন? এই গড়িয়াহাট। আচ্ছা ম্যাডাম, আপনি কি পুরুষ আর নারীর সমান অধিকারের কথায় বিশ্বাস করেন? হ্যাঁ করি। এই শুনে মিত্ররা ফটাফট দুটো চুমু খেয়ে নিল। এই মা কি অশুভ মশাই, আপনি আপনার লজ্জা করে না? কেন, আপনারা তো সমান অধিকার আছে। প্রথমে রনিদা। অনেকগুলো যোগ বেশ ঝরঝরে ভঙ্গিতে বলেছো, মোটের ওপর খারাপ বলবো না, কিন্তু আরো ভালো হতে হবে। অল দ্য বেস্ট। শ্রীলেখা কি বলছো? তো ঠিকই লাগছে, আমার মনে হয়েছে গতবারের তুলনায় তোমার আজকের পারফরমেন্স আরো ভালো হয়েছে। পরান্দা। হ্যাঁ সবই ঠিক আছে, এখনই পূর্ণ রূপ পাওয়া যাবে না, সম্ভাবনাময় কিন্তু তুমি বেশি লাফালাফিতে উদাসীন হয়ে যাও না। অল দ্য বেস্ট। অনিকেত, অল দ্য বেস্ট ফর দ্য নেক্সট ওয়ান। থ্যাংক ইউ। ফেসবুকেও আমাদের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করতে পারেন। ইনফ্যাক্ট ফেসবুকের মাধ্যমে আপনি আমাদের সেটে থাকতে হবে বাস, এই ক্লাবটি জয়েন করতে পারেন। যারা এই মুহূর্তে সামনে বসে রয়েছেন তারা প্রত্যেকেই ঠিক এইভাবেই এসেছেন। আমাদের ফেসবুকে যোগাযোগ করতে হলে লগ অন টু facebook.com/zbanglaindia। সেখানে মিরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার 8 এর একটা ট্যাব রয়েছে, সেটাকে ক্লিক করলেই অটোমেটিক্যালি খুলে যাবে আমাদের জগৎ। এটা গতবারের সিজনেও হয়েছিল, তার আগে সিজনে হয়েছিল, তারও আগে সিজনে হয়েছিল। এমন একটা অভ্যেস হয়ে যায় না, এই যে ওয়েলকামটা পাই আমরা প্রত্যেকবার ব্রেক থেকে ফিরে আসার পর, ব্রেকে ঢোকার আগে, এই যে হই হুল্লোড়, ইয়া হু হা হি, এই যে অ্যাকশন ট্যাকশন, বাড়িতে পর্যন্ত নর্মালি ঢুকি না, জানেন তো। আমার বাড়িতে গীতাদি রয়েছে, গীতাদি দরজার কাছে দাঁড়ালো, এই চলে এসো দাদা এসেছে, দাদা হাততালি, তারপরে কোনো জায়গায় ঠিকঠাক ঢুকতে পারি না অ্যাপ্লজ ছাড়া। বাথরুম পেয়েছে আমার, সেখানে তো আমার নর্মালি চলে যাওয়ার কথা, ওয়েট করছি যতক্ষণ বলছি কেউ হাততালি দিচ্ছে, তারপরে বাথরুমে ঢুকলাম। ব্যাংকে গেছি নিজের টাকা তুলতে, সেখানেও এরকম করছি। টেলার ডাকছেন, আসুন, যাচ্ছি না। আরে আসুন, আপনার টোকেন দেখাচ্ছে। ও আচ্ছা আচ্ছা, এই রাজুদা, এই ধরদা, এই হাততালি দিল, যে হাততালি দিল তখন 1000 টাকার নোট দেবেন। মানে সমস্ত জায়গায় এটা করছি, মানে হাততালি না পেলে ঢুকতে পারছি না। এটা তো খুব কষ্টের একটা ব্যাপার। যাকে হাততালি আমাদের দিতে হবে, আরেকজন ঢুকবে এবং নতুন কন্টেস্টেন্ট। প্লিজ ওয়েলকাম খড়দা থেকে সুমন পাঁজা। একটা খুব কমন ব্যাপার লক্ষ্য করবেন, যে কোনো ধরনের অফিসে সাধারণত দুই ধরনের রিসেপশনিস্ট থাকে। এক ধরনের যারা খুব স্মার্ট, বুদ্ধিমান, খুব ভালো ইংরাজি বলতে পারে, কাস্টমারের সঙ্গে ভদ্রভাবে কথা বলতে পারে। আর এক ধরনের, উফ কি দেখতে,
বিয়ের প্রথম রাত, বর তার বউকে আদর করে পাশে বসিয়ে বলল, এই শোনো, তোমার কাছে আজ আমি আমার আগের যে রিলেশনগুলো ছিল সেগুলো সম্বন্ধে সব স্বীকার করব। এই শুনে বউ বলল, কিন্তু তুমি তো বিয়ের 1 মাস আগেই আমার কাছে সব স্বীকার করেছো। হ্যাঁ, সেটারও তো 1 মাস হয়ে গেছে। আমি সেদিন রাতের বেলায় খাওয়ার সময় মাকে বললাম, মা আমি না খুব ভালো নতুন জোকস বলতে পারি। এই শুনে মা বলল, ঠিক আছে ঠিক আছে, এখন খেয়ে নে। আমি সেদিন বন্ধুদের কাছে গিয়ে বললাম, এই জানিস তো আমি না খুব ভালো নতুন জোকস বলতে পারি। এই শুনে বন্ধুরা বলল, কোথায় ছিলি ভাই, তুই কোথায় ছিলি? মিরাক্কেলের সেট, দাদা আমি না খুব ভালো নতুন জোকস বলতে পারি। আপনার আসার স্টাইলটা খুব ভালো ছিল, সেই স্টাইল নিয়ে বেরিয়ে যেতে পারেন কিনা দেখি। জাহাজে একটা নোটিশ বোর্ডে লেখা, 1 এপ্রিলের দিন যদি ফায়ার অ্যালার্ম বাজে সেটাকে এপ্রিল ফুল না ভেবে তাড়াতাড়ি জলে ঝাঁপ দিন। এক নেতা মিটিং করছে, বন্ধুগণ আমি আপনাদের জন্য 4টে নলকূপ, 3টে রাস্তা, 2টো স্কুল, 1টা কলেজ করে দিয়েছি। এই শুনে এক ভদ্রলোক উঠে দাঁড়িয়ে বলল, ও দাদা আপনি তো সব ভুল বলছেন, আপনি তো সব কিছুই করেননি। আমি তো ইচ্ছা করেই বলছিলাম, দেখছিলাম আপনারা শুনছেন কিনা। এক ভদ্রমহিলার পেটে প্রচন্ড যন্ত্রণা, ডাক্তারের কাছে গিয়ে আল্ট্রাসোনোগ্রাফি করে বাড়ি ফেরার পর তার স্বামী তাকে জিজ্ঞেস করলো, কি গো কি খবর? এই তোমার জন্য না একটা সুখবর আছে। আমি কি বাবা হতে চলেছি? দূর, অবশেষে তোমার সেই হারিয়ে যাওয়া আংটিটা খুঁজে পাওয়া গেছে। আমাদের মতো বয়সী ছেলেদের মিরাক্কেলের সেটা সব থেকে বড় অসুবিধা কি, কোনো ননভেজ জোক বলার পর তাদের মুখের অবস্থা এমন করতে হবে বাড়ির লোক যেন ভুলেও না বুঝতে পারে জোকটা তারই লেখা ছিল। রনিদা, ভাল লেগেছে, প্রথম পারফরমেন্স হিসেবে তো বেশ ভালো। অল দ্য বেস্ট। শ্রীলেখা, মোটামুটি লেগেছে, ভালো হবে, আরো নিশ্চয়ই ভালো হবে, একটু ঘষা মাজা করো। পরান্দা, প্রথম হিসেবে ভালো, সম্ভাবনা আছে, আমার সমস্ত শুভেচ্ছা রইল। অল দ্য বেস্ট। সুমন না, সুমন মন্ডল তো ওখানে। দ্বিতীয়বার আমার মুখে নামটা শুনে এমন করছেন যেন আমরা বিয়ের সম্বন্ধ এসেছে। সুমন পাঁজা, সুমন মন্ডল। সুমন পাঁজা ফ্রম খড়দা, গো এন্ড সিট নেক্সট টু ধরদা। বাই দ্য ওয়ে, কাল সকাল 7টা থেকে 11টার মধ্যে শুনতে ভুলবেন না রোজকার মতন রেডিও মির্চি 98.3 FM এ হামারা সো হাই কলকাতা, যেটাই যখন মিরাক্কেল চলে তখন তো প্রায় হাই তুলতে তুলতে করি। রাত্রিবেলা পর্যন্ত আপনাদের এখানে মনোরঞ্জন, ওখানে স্টিরিও রঞ্জন, এই সমস্ত কিছু করে যাকে কাল শুনতে ভুলবেন না, বিকজ থাকবে একটা কন্টেস্ট, আর সেই কন্টেস্টের মাধ্যমে আপনিও পেতে পারেন ঝাঁকে ঝাঁকে আমাদের সেটে থাকতে হবে বস কন্টেস্টের উইনার হতে, এবং অটোমেটিক্যালি চলে আসবেন আপনি আমাদের এই শো লাইভ দেখতে। আমরা সুমন মন্ডলের সঙ্গে কিরকম অসম্মানজনক সম্মান দেখিয়েছি সেটা তো মোটামুটি সুমন মন্ডল ভালোই টের পেয়েছেন, আমাদের দর্শকরাও দেখেছেন। আর কি কেউ চান্স নেবেন এখানে উঠে আসার? শুনেছি নাকি একজন মহিলা খুব এন্থু নিয়ে এসেছেন এখানে, অলকা দাস। সুমনদার পাশেই বসেছিল। আপনি যদি কিছু মনে না করেন, মনে করলেও কি আমার কিছু করার নেই, এই দিকটা চলে আসবেন প্লিজ, এদিকে আসুন। আর উই মিসিং আউট অন সামথিং? আজকে কার বিয়ে? মানে আপনি এত সেজে গুজে এসেছেন যে আমি তো দেখে ভাবলাম আমাদের বুঝি কারুর বিয়ে অ্যাটেন্ড করতে এসেছেন। অলকাদি, আপনাকে অলকাদি বলি? ফুপু ও ঠিকই আছে, সবাই শুনতে পাচ্ছি। আচ্ছা অলকাদি, কি করেন আপনি? হাউসওয়াইফ। হাউসওয়াইফ। আপনার হাজবেন্ড কি করেন? সার্ভিস করেন, প্রাইমারি টিচার। মিরাক্কেল দেখছেন কত বছর হলো? 6-7 বছর থেকে দেখছি। 6-7 বছর। হ্যাঁ, খুব ভালো লেগেছে, তো আমি জোকস বলবো বলে এসেছি। একটা বলুন। তো আগেকার যুগ আর এখনকার যুগের মধ্যে পার্থক্য কোথায়? এই মাইক্রোফোনটা ধরে এখানে দাঁড়ান, আমি চট করে জরুরি একটা কাজ সেরে নিই।
কন্টেস্টেন্ট আজকে যারা ছিলেন তারা এখানে আসবেন প্লিজ। আপনি ওখানে গিয়ে বসুন চেয়ারে। আজকের এই পর্বের বেস্ট পারফরমেন্স হলো কার বা কাদের? জাজেস, আজকে আমাদের ইউনানিমাস ডিসিশন, আমি শ্রী শ্রী ভজ হরি মান্না। কাজু আমি শ্রী শ্রী ভজ হরি মান্না, আমি শ্রী শ্রী ভজ হরি মান্না। ইস্তাম্বুল গিয়ে জাপান কাবুল গিয়ে শিখেছি শহরেই রান্না। 20,000 টাকা চেক জি বাংলার তরফ থেকে এবং 5,000 টাকা চেক প্রাণ পটেটো ক্র্যাকারের তরফ থেকে। প্রাণ পটেটো ক্র্যাকার পারফর্মার অফ দ্য ডে আজ কাজু। আমার একটা চেয়ার লাগবে, তোমরা সব এইখানটা বসে যাও। আপনারা ওখানে কেন, এখানে চলে আসুন সবাই। এবার আপনি স্টার্ট শোনার পর আপনার যত ইচ্ছে চায়, যতক্ষণ মন চায় জোকস বলে যাবেন একের পর এক। রেডি? হ্যাঁ রেডি। আমাদের পাড়ার হোদল মাস্টার নতুন বিয়ে করে বউকে নিয়ে দুদিনের জন্য শ্বশুর বাড়ি গেছে। তো শাশুড়ি প্রথম দিন থামবেন না। এটা মরে গেল। এই আপনি কি করলেন বৌদি? এত লোককে একসঙ্গে আমাদের মেনটার মারা গেল। অনেক রাত হয়েছে, অনেক রাত হয়েছে, বাড়ি যান। ঠিক আছে? ও বাড়িতেই তো আছেন। বন্ধ করুন, বন্ধ করছি। ক্লাসে এসে স্যার প্রশ্ন করলেন, 3টে শব্দ দিয়ে এমন একটা বাক্য রচনা করো যেটা তোমার স্বস্তি কিন্তু অন্যের ভয়ের কারণ হতে পারে। পিছন থেকে নোচে দাঁড়িয়ে বলল, যা পড়ে গেল। এই যে অসম্পূর্ণ কথাগুলো আমরা সম্পূর্ণ রূপে ছাপতে চাই প্রথমবার। সেদিন পার্কে এক তরুণ তরুণী খুব রোমান্টিক ভাবে প্রেম করতেছে। তা দেখা এক দাদু বলল, সি 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 সি, এই তোদের বাসা আব্বা আম্মা এসব জানে? দাদু, না জানলে আমরা হইলাম কেমনে? না, মানুষ হলো না। একটা মেয়ে ঘুঘুর সঙ্গে একটা ছেলে ময়নার প্রেম। ছেলে ময়নারা যখন কোনো দোষ করে মেয়ে ঘুঘুটা বলে, দেখো ঘুঘু দেখেছো কিন্তু ঘুঘুর ফান দেখো। 3 মাস পর যখন ওদের বিয়ে হলো, মাঝ রাত হঠাৎ ময়না বলে হইলো, ফান দেখেছি ফান দেখেছি ফান দেখেছি। যা লম্বা ঠোঁট, লিপস্টিকের খরচ জোগাতে জোগাতে আমি বিক্রি হয়ে যাবো। আরেকবার। যা লম্বা ঠোঁট, লিপস্টিকের খরচ জোগাতে জোগাতে আমি বিক্রি হয়ে যাবো। আরেকবার। 1 2 3 হাসতে হাসতে বিষ্ণু। যা লম্বা ঠোঁট, লিপস্টিকের খরচ জোগাতে জোগাতে আমি বিক্রি হয়ে যাবো। আপনাকে যে এই সেটে এসেই মিরাক্কেলে পারফর্ম করেই জীবনের অন্য স্বাদ পেতে হবে তা নয়। অনেকে এমন রয়েছেন যারা তাদের রুটিন কাজটাকে আরো একটু ইন্টারেস্টিং করার জন্য, আরো একটু স্পাইস আপ করার জন্য এমন কিছু সঙ্গে জুড়ে দেন যেটা তাকে রিফ্রেশড রাখে, রিচার্জড রাখে। যারা অতটা ট্যালেন্টেড নন তারা আপনার মতন রাত 10টা থেকে 11:30টা মিরাক্কেল দেখে। এখানে অপমানিত খালি আমি হই না, এগুলো আছে গণ অপমান। ফাজিল মামার বন্ধু মামারে বলতেছে, এই ফাজিল, তুই তোর গার্লফ্রেন্ড রে এইভাবে ফাঁসালি কেন? তুই কিভাবে জানলি? ওই দেখলাম শর্ট স্কার্টটা সেলাই করতেছে। 80 বছরের মিস্টার সেন ডাক্তারের কাছে গেছেন মেডিকেল চেক আপ করাতে। ডাক্তার চেক আপ করবেন, মিস্টার সেন সব ঠিকই আছে তো, ভেরি গুড। তা আপনি হঠাৎ চেক আপ করাতে এলেন কেন? এই ডাক্তার, আমি খুব শিগগিরই একটা বিয়ে করতে যাচ্ছি। বিয়ে এই বয়সে? তো মেয়েটির বয়স কত? 20 বছর।
আপনি যদি এই 20 বছরের মেয়েটিকে বিয়ে করেন তাহলে বাড়িতে কিন্তু একটা ভাড়াটে রাখতে হবে। 1 বছরের পর ডাক্তারের সঙ্গে দেখা। হ্যালো মিস্টার সেন, কেমন আছেন? বিয়ে করেছেন? বিয়ে করেছেন মানে? আমার বউ প্রেগনেন্ট? ওই তাই নাকি? বাড়িতে ভাড়াটে রেখেছিলেন? সেও প্রেগনেন্ট।